দর্শক, এই পর্যায়ে আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত হয়েছেন সুশাসনের জন্য নাগরিক কুড়িগ্রামের সভাপতি খায়রুল আনাম। জনাব খায়রুল আনাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ডিবিসির বিশেষ আয়োজন ভোটের হাওয়ায়। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন আসে আর যায়, নির্বাচনের সময় প্রার্থীরা যে আশার বাণী শোনান তদনুযায়ী তারা কাজ করেন না, এবং বিশেষ করে বিজয়ী হওয়ার পরে এই যে কথা এবং কাজের মধ্যে তাদের বিস্তর ফারাক, এটি জনগণের জন্য এক প্রকার কিন্তু হতাশাজনক। কি মনে হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর প্রতিফলন কতটুকু ঘটতে পারে এবং এর উত্তরণে কোন ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আশা নিয়েই মানুষ বেঁচে থাকে। দীর্ঘ পথ পরিক্রমায় আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো নমিনেশন দেওয়ার ব্যাপারে উপযুক্ত লোককে নমিনেশন প্রদান করা হয়নি। যাদের পেশির জোর, যাদের টাকা পয়সা বেশি, তাদেরকে নমিনেশন দেওয়ার ফলেই এই এমনটি ঘটেছে। আসলে রাজনীতিকে যদি ব্যবসার মধ্যে নিয়ে যাওয়া যায় তাহলেই কিন্তু এর থেকে উত্তরণ আমরা পাবো না। তবে আমরা আশায় বুক বেঁধে আছি যে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমনটি হবে না। যদিও কোনো কোনো রাজনৈতিক দল আশঙ্কা প্রকাশ করছে যে আমরা নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করছে, তবু আমি মনে করি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমনটি পাবো না। যারা নির্বাচিত হবে, বিশেষ করে আমি কুড়িগ্রামের মানুষ, কুড়িগ্রামের কথা বলতে পারি। কুড়িগ্রামে যারা এবার নমিনেশন পেয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, তারা কিন্তু অনেকটা পোর খাওয়া রাজনীতি, এবং এরা জনগণের সঙ্গে এদের একটা সম্পৃক্ততা আছে। তো যাই হোক, রাজনৈতিক দলগুলোর একটি বিশেষ ভূমিকা রয়েছে তাদের নমিনেশন দেওয়ার ব্যাপারে, এবং আমি মনে করি যে সরকার যদি স্ট্রিক্ট থাকে, পেশি শক্তি, টাকার খেলা, এই সমস্ত যদি বন্ধ করতে পারে, তাহলে আমার মনে হয় যে ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচনটি হচ্ছে, এই নির্বাচনটি অত্যন্ত সুন্দর হবে এবং পার্লামেন্টে দেশের উন্নয়ন তথা আমি কুড়িগ্রামের বলবো, কুড়িগ্রাম জেলার উন্নয়নে এটি একটি অবদান রাখবে। এতে রাজনীতিবিদদের ভূমিকাটাই মুখ্য বিষয়। ধন্যবাদ আপনাকে। জি, আপনার কাছে আমি আরেকটু জানতে চাই যে একজন রিক্সা চালক থেকে শুরু করে সমাজের প্রতিষ্ঠিত যে একজন নাগরিক রয়েছে, উদ্ভূত যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো, বিশেষ করে তফসিল ঘোষণার পরে যে উদ্ভূত পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতিতে কিন্তু সকলেই ভীত। এবং কি মনে হয় যে জননিরাপত্তা পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, নিরাপত্তা বিষয়টি নিয়ে আসলে একটি ভাবার বিষয়। যে মব সৃষ্টি হয়েছে, এটি অনেকেই আশঙ্কা প্রকাশ করছে যে নির্বাচনের আগে এটি আরো বাড়বে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলোর মুখ্য ভূমিকা রয়েছে। এটি যদি বন্ধ করতে না পারে অন্তত নির্বাচনের 15 দিন আগে, তাহলে নির্বাচন নিয়ে এক আশঙ্কা থেকেই যাবে। কাজে আমি মনে করি যে নাগরিকের পাশাপাশি সচেতন নাগরিকের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারীর চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব এখানে রাজনৈতিক নেতাদের, রাজনীতিবিদদের। কারণ আমরা 50 বছর ধরে দেখে এসেছি যে সমস্ত কিছু নিয়ে কিন্তু দুঃখের সঙ্গে বলি যে রাজনীতিবিদরাই কিন্তু জড়িত থাকে। কাজে আমরা আজকে একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। সেখানে নির্বাচনের ভূমিকাটা অবশ্যই আমাদের রাজনীতিবিদদেরকে রাখতে হবে। সাদা রিক্সা চালক থেকে শুরু করে সব মানুষ যেন আস্থার সাথে, অন্তত উৎসব মুখর পরিবেশে, নিরাপত্তাহীনতায় না ভুগে আমরা যেন ভোট দিতে পারি, আমি এটি মনে করি। জি, জনাব খায়রুল আনাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য।